আমার স্বামী একদিন আমার সাথে রাগ করে, কারণ আমি সেদিন আমার শাশুড়ির মুখে মুখে একটু তর্ক করি। কারণ আমি বাবার বাড়ি ঈদ করব আর তার মেয়ে ঈদের দিন বাড়িতে আসবে, আমি কেন বাড়িতে থাকবো না। আমিও জবাবে বলে দিলাম, 6টি বছর হয়ে গেল আপনার মেয়ে তো আপনার বাড়িতে আসে, নিজের মেয়ে অন্যের মেয়ে কি মেয়ে নয়? কেন, ঘরে কাজ করার জন্য আপনি তো রয়েছেন, আপনার মেয়েও তো রয়েছে। এই কথা শুনে আমার শাশুড়ি চুপ হয়ে রইল আর মুখটা কালো করে রাখলো। জবাবে উনি কিছু না বললেও আমার স্বামী সেটা জবাবে সুন্দর মতো বুঝিয়ে দিল গত রাতে বাড়িতে না এসে। আমিও বুঝে গেলাম। আমি তাকে আর আলাদা করে কিছু জিজ্ঞেস করলাম না। বুঝতে আর বাকি নেই যে মায়ের জন্যই তার আমার উপরে এত রাগ। হ্যাঁ, বিয়ের এত বছর হয়েছে, তার আমার মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো বললেই চলে, কিন্তু মাঝে মাঝে কী ব্যাপারে যে সে রাগ করে সেটাই আমি জানি না। হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, হঠাৎ আমার সাথে অভিমান করে। আমি কি আর জ্যোতিষী ভাই? আমার বোঝা তো উপায় নাই, তো আমিও চুপ করে থাকি। আমি মাঝে মাঝে সরি বলি, মাঝে মাঝে নিজে থেকে গিয়ে তার রাগ ভাঙাই। এইভাবে করে আমাদের সময় পেরিয়ে গেল 6টি বছর। হ্যাঁ, ওনার রাগ করাতে আমার সাথে কথা বলা আবারও বন্ধ হয়ে গেল। এবার আর নিজ থেকে যায়নি। কল দিয়েছিলাম অফিসে গিয়েছে, লাঞ্চ করেছে কি না, সে আমাকে উত্তরে বললো আমি ব্যস্ত আছি, পরে কথা হবে, রাখি। ফোনটা কেটে দিল। পরের দিন সেও আমার অফিস টাইমে আমাকে কল দিল এবং বলল তুমি কোথায় আছো। আমি তো অফিসে ব্যস্ত ছিলাম, কিন্তু তাকে আমি বললাম এই তো বান্ধবীর সাথে শপিংয়ে এসেছি, খুব ব্যস্ত, নিজের জন্য কিছু কেনাকাটা করতে হবে, পরে ফ্রি হয়ে আপনাকে কল করব বলে আমিও ফোনটা কেটে দিলাম। কেন, তাকে নিয়ে কি আমার জীবনের সকল আনন্দ? সেটা তো কখনো হতে পারে না। আমি তাকে এটা বুঝিয়ে দিলাম যে তার না থাকা আর থাকাতে আমার আনন্দটুকু আটকে থাকবে না। এতে করে সে অন্তত এতটুকু বুঝতে পারবে যে কার সাথে রাগ করা উচিত আর কার সাথে রাগ করা উচিত নয়। রাগ অভিমানে একটা লিমিটেশন রাখতে হয় স্বামী স্ত্রীর মাঝে। সেও চুপচাপ বুঝে গেল এবং রাতে বাড়িতে এসে আমার সাথে স্বাভাবিক গলায় এবং স্বাভাবিক ভাষায় কথা বলল। হ্যাঁ, আরও একটি ঘটনা। আমার অফিস থেকে ফেরার পরে আমার শাশুড়ি বলছে বৌমা একটু চা বানিয়ে দাও আমাকে। আমি মাত্র সারাদিন খেটে বাড়িতে ফিরলাম, একটু কোচো করে রেস্ট নেব, তারপরে তো ঘরে রান্নাবান্না আছেই। কিন্তু শাশুড়ির এই আবদার। আমি বললাম মা একটু বসেন, আমি একটু ফ্রেশ হয়ে এসে তারপর আপনার চাটা বানিয়ে দিচ্ছি, শরীরটা খুবই খারাপ লাগছে, মাথাটাও খুব ব্যথা করছে। সে উঠে বললো আমারও তো মাথা ব্যথা করছে, আমার তো চা এখনই দরকার, এখন তোমার ফ্রেশ হওয়ার জন্য কি আমার চাপটা পড়ে থাকবে নাকি? আমি কি চা খেতে পারবো না? এইটুকু তো আবদার করলাম তোমার কাছে। তখন জবাবে আমিও বলে দিলাম আজকে যদি নিজের মেয়ে সারাদিন খেটে খুঁটে বাড়িতে আসতো, তখন কি নিজের মেয়েকে আপনি এই কথাটা বলতে পারতেন? তখন তো আপনি নিজে 1 কাপ চা বানিয়ে মেয়ের সামনে এনে রেখে দিয়ে বলতেন বাবু নে চাটা খেয়ে নে। তখন তো আর বলতেন না যে আমাকে চা বানিয়ে দে। পরের মেয়েদেরকে এভাবে অবহেলা কতদিন করবেন, আর কত সময়? সময় তো কম পেরোলো না আপনার। জবাবে সে চুপ হয়ে রইল। একদিন আমার বাবু সিজার হবে আমার নিজের বেবির জন্য। তখন আমার ডক্টর বলল আপনার রক্ত লাগবে, ডোনার রেডি করে রাখবেন। আমার ও নেগেটিভ রক্ত, এখন ও নেগেটিভ রক্তটা জোগাড় করতে একটু সময় লাগবে আর কি। এটা তো একটু রেয়ার রক্ত। তো আমার মনে পড়লো আমার ছোটো বোনেরও ও নেগেটিভ রক্ত, এবং আমি আমার ছোটো বোনকে বলে রাখলাম যে তুই রক্তটা দিতে আসবি তো? আমার ছোটো বোন জবাবে বললো হ্যাঁ আপু ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এসে পড়বো, যেদিন ডেলিভারি হবে আমাকে কল করে দিও। ওকে বলে রাখলাম আপন বোন ওকে আর না করতে পারবে। অতঃপর যেদিন আমার ডেলিভারি সেই দিন ডক্টর বলল রক্তটা রেডি করে রাখেন, হয় লাগতেও পারে আবার নাও লাগতে পারে। তখন আমার ছোটো বোনকে আমার স্বামী কল দিল। কলে জবাবে সে বলল সে বুয়েটে পড়ে এবং তার নাকি এক্সাম রয়েছে। আমার বোন বুয়েটে পড়ে যায় নাও, আমার স্বামী তাকে বেশ বিরক্ত করলো না, ফোনটা রেখে বলল তুমি এক্সামটা শান্তি মতো দাও, আমি ব্যবস্থা করছি ডোনারের। একদিন আমার সিজারের ব্যাপারটা কমপ্লিট হওয়ার পরে আমি শুনতে পারলাম সেই সিজারের দিন আমার বোন আসতে পারেনি। আমি একটু খোঁজ নিয়ে দেখলাম তার ফেসবুকে ঢুকতে সেই ডেটে সেই দিনে সে তার বন্ধুবান্ধবের সাথে কক্সবাজার গিয়ে ট্যুরে গিয়েছে। আপন বোনের জন্য এতটুকু মায়া নেই, তার জন্য আর কিসের মায়া বলেন তো? তার বিয়ের আয়োজন চলছে এবং তার বিয়েতে আমি সকল কাজ নিজের হাতে করলাম। নিজের হাতে করার পরে আমি আমার স্বামী দুজনেই বাড়িতে চলে গেলাম। স্বামী জিজ্ঞেস করলো যাবে না বোনের বিয়েতে? আমি জবাবে বললাম না থাক, আমরা আর ওখানে যাচ্ছি না। আর বড় বোন আপন বোন কেন বিয়ে বাড়িতে আসলো না, কেন ছোটো বোনের বিয়েতে থাকলো না, সকলের সেই কথা আমাকে ফোন দিয়ে অনেকে কথা শোনাতে লাগলো। অতঃপর না পেরে ছোটো বোনও ফোন দিল, বললো আপু তুই কি আসবি না বিয়েতে? আমি বললাম দেখ আমার তোর দুলাভাই কিছুদিনের জন্য ছুটি পেয়েছে, আমারও অফিসের ছুটি, আমরা দুই স্বামী স্ত্রী মিলে কক্সবাজার ঘুরতে আসলাম। আসলে এমন ছুটিটা তো সবসময় পাবো না, তাই ভাবলাম কক্সবাজার থেকে একটু ঘুরে আসি। তো ব্যাগ টেক প্যাকিং করছি, গাড়িতে উঠবো, বাবু ব্যস্ত আছে পরে কথা হবে বলে আমিও ফোনটা কেটে দিলাম। বেচারির আর বুঝতে বাকি রইল না যে আসলে দোষটা কার ছিল। শোনেন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, জীবনে যে যেমন করবে তার সাথে জবাবটা তেমনই দেবেন। সে হোক মা, ভাই, বাবা, স্বামী, শ্বশুর, শাশুড়ি, যেই হোক না কেন। যত নরম থাকে নারী তত তাকে যাতা হয় বেশি।
নারীকে নরম থাকতে নেই, শক্ত হয়ে জীবনটা বাঁচতে শিখুন। যত আমরা নরম হয়ে চলবো, মানুষের কটু কথা কোনোদিনও থামবে না, এ কটু কথা সর্বদা রয়ে যাবে। হ্যাঁ, বলছিলাম এটা হচ্ছে এক মধ্যবয়স্ক বোনের কথা, তারই গল্প এখন আপনাদেরকে শোনালাম। নিজে শুনে বেশ ইন্সপায়ার হয়েছি, এবার ভাবলাম আপনারাও কেন শুনতে বাকি থাকবেন। এরকম নারী প্রত্যেকের ঘরে ঘরে হওয়া উচিত এবং আমাদের প্রত্যেকের মনের মধ্যে এরকম সাহস আর মনোবল রাখা উচিত, তাহলেই তো জীবনে ভালো থাকা যায়।